সমান্তর ধারার ধারাবাহিক ক্লাসে আজকে আমি টাইপ 2 এর আরো একটি অঙ্ক নিয়ে হাজির হলাম। আজকে আমরা টাইপ 2 তে আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব। দেখো বলা হয়েছে 4 + 7 + 10 + 13 + ... ধারাটির কোন পদ 301, ধারাটির কোন পদ 301 তোমাকে তা বের করতে বলছে, অর্থাৎ এন এর মান নির্ণয় করতে বলছে। এই টাইপের অঙ্কতে মনে রাখবা টাইপ 2 তে সবগুলো তোমাকে এন এর মান নির্ণয় করতে বলবে। কোন পদ দিয়ে যখনই প্রশ্ন করবে তখনই তোমার মাথায় ঢোকাবা একটা সূত্র, এন তম পদ। কোন পদ? এন তম পদ, a + n - 1 ইনটু কি ডি। এন তম পদের সূত্রটা মাথায় ঢোকাবা। কোন পদ দিয়ে? পদ দিয়ে প্রশ্ন করলে তুমি মনে রাখবা একটি সূত্র, পদের সূত্র হচ্ছে পি এন তম পদ a + n - 1 ইনটু কি ডি। জাস্ট এখন তোমার কাজ কি, তুমি চলে যাও ধারাতে। বলা হয়েছে 4 + 7 + 10 + 13 ধারাটির কোন পদ 301। তো আমরা ধরে নিব, ধরি ধারাটির প্রথম পদ। প্রথম পদ কি? এ। এর মান কত? 4। প্রথম পদ এ, এর মান কত? 4। সাধারণ অন্তর, সাধারণ কি অন্তর, সাধারণ অন্তরকে বলা হয় ডি। ডি হচ্ছে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ কত? 7। দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে মাইনাস করবা। প্রথম পদ আছে কত? 4। দেখো ডি এর মান, আমরা জানি সমান্তর ধারার প্রথম পদকে এ বলা হয় এবং সাধারণ অন্তরকে ডি বলা হয়। সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে সবসময় বিয়োগ করবা। দ্বিতীয় পদ আছে কত? 7, তার প্রথম পদকে বিয়োগ করো, প্রথম পদকে মাইনাস করলে কি থাকবে? আমাদের এখানে 3 থাকবে। কত থাকবে? 3, কারণ 7 থেকে 4 মাইনাস করলে কত থাকে? 3 থাকে। এখন তারা বলছে ধারাটির কোন পদ 301। মনে রাখবা কোন পদ মানে হচ্ছে n তম পদ। ধরি ধারাটির কি n তম পদ সমান 300 কত? 301। মনে রাখবা তোমাকে যখনই কোন পদ দিয়ে প্রশ্ন করবে তখনই তুমি কি করবা? লিখবা n তম পদ সমান 301। n তম পদ ইকুয়াল টু 301 কোন পদ দিয়ে প্রশ্ন করলে। এখন তুমি কি করো? ধারাটির n তম পদ, n তম পদের সূত্র তো তুমি জানো। n তম পদের সূত্র কি? a + n - 1 ইনটু ডি। ভাইয়া তুমি কাজ করো, এখানে লিখো বা n তম পদের সূত্র কি? a + n - 1 ইনটু কি ডি ইকুয়াল টু কত আছে? 301 আছে। একটু ভালো করে মাথা খাটাও, তোমার তো বুদ্ধি জ্ঞান আছে, একটু মাথা খাটাও। দেখো তো ধারাটির n তম পদ, n তম পদের তোমার সূত্রটা তুমি জানো না, a + n - 1 ইনটু ডি। তো জাস্ট তুমি কি করো? a + n - 1 ইনটু ডি বসায় দাও, ইকুয়াল টু কত? 301। এখন তোমার কাজ কি? বা এবার তুমি মান বসাও, এর মান। এই যে এর মান দেখো তো কত আছে? 4 আছে। প্লাসের প্লাস, এর মান তো আমার কাছে নেই, n - 1, এটা হুবহুব যা আছে তা তুমি কি করো? বসায় দাও। এখানে কিছু নাই, মানে একটা কি আছে? গুণ আছে। এবার ডি এর মান কত? এই যে ডি এর মান তুমি মাইনাস করে বের করছো কত? 3 ইকুয়াল টু কত? 301। কি বুঝতে সমস্যা? কি করবা? জাস্ট তুমি কি করছো? মান ধরে বসিয়ে দিছো। এর মান কত? 4 বসাইছো। প্লাসের প্লাস, এন এর মান হচ্ছে ডি। ডি এর মান কত? সরি, এন এর তো মান নেই, এন আমরা হুবহুব যা আছে তা লিখে দিলাম। এখানে ইনটু কিছু নাই, মানে কি আছে? ইনটু আছে। ডি এর মান কত? 3 ইকুয়াল টু কত? 301। তো বা এখানে 4 এর 4 তুমি রেখে দাও। এই প্লাসে মাইনাসে কি হবে? প্লাসে কি হবে? প্লাস। এটা কি অবস্থায় আছে দেখো তো, বলো তো এটুকু কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তো তোমার কাজ কি? প্লাসে কি প্লাস 3 তে আর n এ গুণ করলে 3n। মনে রাখবা 3 তে এবং n এ গুণ করলে 3n। এবং প্লাসে মাইনাসে কি মাইনাস, 3 একে কত? 3 ইকুয়াল টু কত? 301। দেখো ভাই এখানে আমি কি করেছি? 4 এর 4 প্লাসের প্লাস 3, এটার আগে কি আছে? প্লাস। প্লাসে কি প্লাস 3 এবং n এ গুণ করলে 3n। প্লাসে মাইনাসে কি মাইনাস, 3 একে কি 3 ইকুয়াল টু কত? 301। এবার তুমি কাজ করো তো, 3n টাকে কোথায় রাখো? প্রথমে নিয়ে আসো। 3n টাকে আমি প্রথমে নিয়ে আসছি। এবার তুমি এই সংখ্যাটা আর এই সংখ্যাটা হিসাব করো। দেখো তো এই 4 আছে কিসে? প্লাসে। আর এবং এই -3 +4 -3, বলো তো কোনটা বেশি? প্লাসে বেশি না মাইনাসে বেশি? তোমার অটোমেটিকলি প্লাসে বেশি, কারণ 4 বড়। কত বড়? যদি 4 থেকে যদি 3 বাদ দিয়ে দাও কত থাকে? 1 থাকে। ইকুয়াল টু কত? 300 কত? 1। এবার তোমার কাজ কি?
তোমার কাজ হচ্ছে এখান থেকে তুমি কি করবা, 3n-টাকে এক পাশে রেখে দিবা, কারণ তোমার কি করতে হবে, 3n এর মান নির্ণয় করতে হবে বা 3n ইকুয়াল টু কত, 301। দেখো এখানে আমি কি করেছি, এই 3n-টাকে এই পাশে প্রথম অংশে রেখে দিয়েছি, আর ইকুয়াল টু 301, এই যে এই 1 কিসে আছে, প্লাসে, অপর পাশে গিয়ে তোমার কি হয়ে যাবে, অপর পাশে গিয়ে -1 হয়ে যাবে, +1 অপর পাশে গিয়ে -1 হয়ে যাবে। বা এখান থেকে তুমি 3n-টাকে রেখে দাও, ইকুয়াল টু, এটাকে বিয়োগ করো, তো বিয়োগ করলে কত আসবে, বরাবর 300 আসবে, কারণ 301 থেকে যদি আমরা 1 বিয়োগ করি 300। এখন তোমার কাজ কি বলো তো ভাইয়া, এখানে তুমি n এর মান নির্ণয় করবা, n-টাকে এই পাশে রেখে দিয়ে উপরে লিখবা কত, 300। মনে রাখবা এই পাশে যদি চলকের সাথে কোনো কিছু থাকে গুণ অবস্থায়, এটা অপর পাশে গিয়ে কি হয়ে যায়, ভাগ হয়ে যাবে। এখানে গুণ অবস্থা থাকলে অপর পাশে গিয়ে ওইটা নিচনে নেমে যাবে, ভাগ হয়ে যাবে। এবার তুমি কি করো, অতএব n এর মান আমরা জানি 3 দ্বারা যদি 300-কে ভাগ করি কত আসবে, 100, অর্থাৎ 100। এই 100ই হচ্ছে এখানে n এর মান। আসলে ধারার যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো খুবই ইজি, যদি তোমরা বোঝো তাহলে আমি আশা করি অঙ্ক হবে পানি পানি।